এইবার যেটা হলো খুব ইন্টারেস্টিং হলো সেটা হচ্ছে যে আমাকে আচমকা গত 6 তারিখ আমার এইচডিএফসি ব্যাংকে আমার সোদপুর ব্রাঞ্চে অ্যাকাউন্ট, সেখানে আচমকা একটা চিঠি ধরিয়ে দিল অ্যান্টি রাউডি সেকশন অফ লালবাজার, গুন্ডা দমন শাখা। বলা হলো এই অ্যাকাউন্টটা তিনি আর অপারেট করতে পারবেন না, ডেবিট মানে এখান থেকে কোনো টাকা পয়সা আমি তুলতে পারবো না, ফাইন এনাফ। তারপরে 26 তারিখ সন্ধ্যে 6টা নাগাদ স্টিফেন হাউস ব্রাঞ্চে সেখানে গিয়ে লালবাজারের কোনো সিনিয়র অফিসার সেখানে বলেছেন তদন্ত চলছে এই ভদ্রকের বিরুদ্ধে, এই 3টে অ্যাকাউন্ট, আমার এইচডিএফসিতে 3টে অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টের একটা অপারেটিভ, বাকি 2টো ইনঅপারেটিভ। তো এই অ্যাকাউন্ট থেকে কোনো টাকা পয়সা ডেবিট করতে পারবেন না এবং ক্রেডিটও করতে পারবেন না, এটা আমাকে বলা মানে চিঠিটা ধরানো হলো। এবং তারপর যথারীতি আমি সেই খবরটা 26 তারিখ রাত্রিবেলা আমার মেডিকেল ইন্স্যুরেন্সের বিল যখন জমা দিতে গেলাম, তখন স্বাভাবিকভাবে মেডিকেল ইন্স্যুরেন্সের এটা লকড দেখালো ব্যাঙ্ক অ্যাকাউন্ট। 27 তারিখে আমি ব্যাংকে গেলাম এবং খবর পেলাম যে আমার এটা অ্যান্টি রাউডি ডিপার্টমেন্ট থেকে বন্ধ করা হয়েছে, লালবাজারের গুন্ডা দমন শাখা থেকে। আমার কি চক্রান্তের শিকার? দেখুন, আমি এই চক্রান্ত কথাটা আমি বলবো না, আমি যেটা বলবো সেটা হচ্ছে পরিষ্কারভাবে যে এই সরকার এমন একটা নীতি এই মুহূর্তে নিয়েছে যে যারা বিরোধী কথা বলবে, মানে আমার বিরুদ্ধে কথা বলবে, আপনি জানেন আমি বিভিন্ন বিষয়ের ওপর আলোকপাত করে বিভিন্ন ভিডিও তৈরি করি, কথা বলি। আমি 3টে জিনিস কখনো করি না, কমিউনাল কোনো সাম্প্রদায়িক উস্কানি কোনো বক্তব্য যাতে না আসে সেটার ব্যাপারে আমি সচেতন থাকি। দ্বিতীয় যেটা আমি খুব কনসিয়াসলি করি, কোনো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করি না। তৃতীয় যেটা কনসিয়াসলি করি, কোনো রকমভাবে কোনো ফেক বক্তব্য, মিথ্যে বক্তব্য প্রচার করি না। আনকনসিয়াসলি করলে সেটার জন্য আমি উইথড্রও করিনি, সেক্ষেত্রে যদি একটা ক্ষেত্রে সেরকম হয়েছে। প্রশ্নটা হলো যে অ্যান্টি রাউডি ডিপার্টমেন্ট গুন্ডা দমন শাখা আমাকে ডাকবে কেন, এটা আমার প্রশ্ন। রাজ্যে ইকোনমিক অফেন্স উইং আছে, তারা আমাকে ডাকতে পারে, তারা করতে পারে। হিয়া স্ট্রিট থানায় কেস হলো আর গুন্ডা দমন শাখা ডাকলো, আমি কি গুন্ডা নাকি? কলকাতায় কি গুন্ডার অভাব পড়েছে নাকি? অলিতে গলিতে গুন্ডার অভাব পড়েছে? গুন্ডা দমন শাখাকে দিয়ে আমাকে মানে পুলিশে গিয়ে গুন্ডা দমন শাখা চিঠি দিচ্ছে, এটাই খুব মারাত্মক। মানে পশ্চিমবঙ্গের মানে পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতিটা কোথায় গেছে যে অ্যান্টি রাউডি সেকশন গুন্ডা দমন শাখা গুন্ডা না খুঁজে কারা লেখক, কারা সাংবাদিক, কারা কথা বলছে, কারা ইউটিউবার, তাদের খুঁজে বেড়াচ্ছে এবং সেইটা করতে গিয়েই এই চিঠিটা তারা দিল। আমার প্রশ্নটা হচ্ছে তারা করছেন করুন, কিন্তু ঘটনাটা হচ্ছে যে 102 ধারায় আমার অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। আমার শুধু নয়, আমি পরবর্তীকালে শুদ্ধশীল ঘোষ প্রিয়বন্ধু মিডিয়া আজকে রাত্রিবেলা খবর পেলাম তার অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। আমি যা খবর পেলাম পশ্চিমবঙ্গের একাধিক ইউটিউবার এবং যারা পোর্টাল চালান, যারা পোর্টাল চালান তাদের, যারা কথা শুনবেন না, যারা সরকার বিরোধী কথা বলবেন, তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করা হবে। অর্থাৎ লিগালি আমি পাচ্ছি না, হাতে মারতে পারলাম না, এবার ভাতে মারার পরিকল্পনা।